কাউসারের শানে নুজুল আপনাকে জানতে হবে আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে আল্লাহ পাক রাসূলকে জানায় দিলেন, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনার নিকটতম আত্মীয়দেরকে আপনি সতর্ক করেন। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার নবী আমি আপনার উপরে যে সকল আয়াত নাজিল করেছি আমার পক্ষ থেকে যেই বাণী আপনার উপর অবতীর্ণ হয়েছে এই বাণীগুলো আপনি দাওয়াত দেওয়া শুরু করেন, এই কথাগুলো মক্কার মানুষদের মাঝে প্রচার করেন। আমার ভাইয়েরা, এই আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, বিশ্বনবী ওই সময় সাফা পাহাড়ের চূড়ায় উঠলেন সকালবেলা সাফা পাহাড়ের চূড়ায় উঠে বিশ্বনবী মক্কার মানুষদেরকে ইয়া সবাহা বলে ডাক দিলেন। আমার রাসূল ইয়া সবাহা প্রত্যুষে সমবেত হয়ে যাও, এই কথা বলে বিশ্বনবী মক্কার মানুষদেরকে এক জায়গায় জড়ো করলেন। মক্কার মানুষরা বিশ্বনবীর ডাক শুনে সবাই এক জায়গায় হয়ে গেল। আমার রাসূল তখন মক্কার মানুষদেরকে বললেন, ও আমার কওমের লোকেরা, আমি মুহাম্মদ যদি বলি ওই যে পাহাড় দেখতেছো ওই পাহাড়ের পাদদেশে একদল শত্রু বাহিনী তোমাদেরকে আক্রমণ করার জন্য অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, তোমাদেরকে মারার জন্য অস্ত্র নিয়ে তারা দাঁড়িয়ে আছে, এই কথা যদি আমি মুহাম্মদ তোমাদেরকে বলি তোমরা কি এই কথা বিশ্বাস করবে? মক্কার লোকেরা সঙ্গে সঙ্গে বললেন, মুহাম্মদ আমরা কেন বিশ্বাস করব না, আমরা কেন বিশ্বাস করব না? আপনি তো কখনো মিথ্যা কথা বলেন না, আপনি তো সবসময় সত্য কথা বলেন, আপনি তো আল আমিন, আপনি আস-সাদিক, আপনি বিশ্বাসী, আপনি সত্যবাদী, আপনি কখনো মিথ্যা কথা বলেন না, সুতরাং আপনার কথা আমরা এক বাক্যে বিশ্বাস করব। সুবহানাল্লাহ বলেন। মক্কার লোকেরা যখন এই কথা বললেন, মুহাম্মদ আপনার কথা আমরা এক বাক্যে বিশ্বাস করব, এই সময় বিশ্বনবী মক্কার লোকদেরকে লক্ষ্য করে বললেন, ও মক্কার লোকেরা, আমি রাসূল তাহলে তোমাদের মাঝে একটা সুসংবাদ দিতে চাই। আমি রাসূল তোমাদেরকে বলতে চাই, ও মক্কার লোকেরা, তোমরা যারা মূর্তির পূজা করো, তোমরা যারা গাছের পূজা করো, তোমরা যারা মাছের পূজা করো, তোমরা যারা দেবদেবীর পূজা করো, আমি মুহাম্মদ তোমাদেরকে এই মুহূর্তে জানিয়ে দিতে চাই, সমস্ত পূজা ছেড়ে দিয়া এক আল্লাহর ইবাদত করো, তাহলে তোমরা দুনিয়াতেও শান্তি পাবে, মৃত্যুর পরে জান্নাতি হয়ে যাবে। এই কথা যখন নবীজি বলছে, মক্কার কিছু লোক বলল, মুহাম্মদ তোমার সব কথা মানতে রাজি আছি, কিন্তু তোমার তাওহীদের কথা, ঈমানের কথা, কালিমার কথা মানতে রাজি। আমার মুসলমান ভাইয়েরা, এবার বিশ্বনবীর কথাকে অস্বীকার করলেন। আমার ভাইয়েরা, এমন সময় আবু লাহাব বিশ্বনবীকে লক্ষ্য করে বললেন, ও মুহাম্মদ তুমি কি আমাদেরকে এই জন্য এখানে ডাক দিয়েছো নাকি? তাব্বান লাকা লিহাযা জামাতানা, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক, তুমি আমাদের বাপদাদার ধর্মের উপরে নতুন ধর্ম চাপিয়ে দিচ্ছ নাকি? এই কথা বলতে বলতে আবু লাহাব হাতের মধ্যে একটা পাথর নিলেন। জোরে বলেন, কি নিলেন? আবু লাহাব হাতের মধ্যে, ডান হাতের মধ্যে একটা পাথর নিলেন। আবু লাহাব পাথর নেওয়ার পরে বিশ্ব নবীকে সেই পাথরটা নিক্ষেপ করেছে। আমার ভাইয়েরা, নবীজিকে যখন পাথর মেরেছে, আল্লাহ পাক সেই পাথরটা নবীজির গায়ে আল্লাহ পাক লাগতে দিলেন না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক নবীজির গায়ে পাথর লাগতে দিলেন না। আমার ভাইয়েরা, কিন্তু আবু লাহাব নবীকে যখন পাথর মারলো, পাথর যখন নিক্ষেপ করলো, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের একটা সূরা নাজিল করলেন, যেই সূরাটার নাম হলো সূরা লাহাব। আল্লাহ পাক আয়াত নাজিল করে জানায় দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, আবু লাহাব রাসূলকে পাথর মারলেন। আল্লাহ পাক আয়াত নাজিল করে জানায় দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, নবী আপনাকে যে আবু লাহাব পাথর মেরেছে, ওই আবু লাহাবের দুই হাত যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ পাক আবু লাহাবের দুই হাত ধ্বংস করার সিদ্ধান্ত নিলেন। আল্লাহ বললেন, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক এবং আবু লাহাব নিজেই ধ্বংস হয়ে যাক।
এখানে আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আবু লাহাব তো এক হাত দিয়ে পাথর মারল, কিন্তু আল্লাহ পাক তার দুই হাত ধ্বংস করলেন কেন? প্রশ্ন আছে না নাই? আবু লাহাব কয় হাত দিয়ে পাথর মারছে? আল্লাহ ধ্বংস করছে কয় হাত? আপনারা প্রশ্ন করবেন এক হাত দিয়ে মারল, কিন্তু আল্লাহ তাব্বাত ইয়াদা তাসনিয়া ব্যবহার কেন করলেন? আল্লাহ তারা দুই হাত কেন ধ্বংস করলেন? আমার ভাইয়েরা, দুই হাত ধ্বংস কেন আল্লাহ করেছেন? আবু লাহাবের তাফসিরের মধ্যে এসেছে, আবু লাহাবের দুই হাত বলতে আল্লাহ পাক বুঝিয়েছেন আবু লাহাবের এক হাত হচ্ছে ইহকাল, আরেক হাত হচ্ছে পরকাল। ঠিক কিনা বলেন? আবু লাহাবের এক হাত হচ্ছে ইহকাল, তার মানে দুনিয়া। আবু লাহাবের আরেক হাত হচ্ছে পরকাল, তার মানে আখেরাত। আল্লাহ এখান থেকে মেসেজ দিলেন নবী যে আবু লাহাব আপনারে পাথর মেরেছে, আবু লাহাবের ইহকালও যেন ধ্বংস হয়, পরকালও যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহু আকবার। এটা এক নম্বর ব্যাখ্যা। দুই নম্বর ব্যাখ্যা হলো, আমার ভাইয়েরা, এক হাত আরেক হাতের সাহায্য ছাড়া কি চলতে পারে? কথা কন না কে? তারা মানে এক হাত আরেক হাতের সাহায্য নিয়ে চলে। আল্লাহ এখানে বোঝালেন আবু লাহাব এক হাত দিয়ে পাথর মারলে কি হবে, সে আরেক হাতের সাহায্য গ্রহণ করেছে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, দুঃখের সঙ্গে আজকে বলতে হয়, আজকেও বাংলার জমিনের কিছু লোক দেখবেন সরাসরি প্রকাশ্যে ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করে। এরা হচ্ছে আবু লাহাবের ডান হাত, আর যারা গোপনে গোপনে ষড়যন্ত্র করে ইসলামকে দুনিয়া থেকে নিপতিত করতে চায়, এরা হলো আবু লাহাবের বাম হাত। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাকের রাসূলকে আবু লাহাব পাথর মারল, নবীজি কিছুই বললেন না, কিন্তু আমার আল্লাহ কি ছেড়ে দিছে না?